সুপ্রিয় দর্শক, হাসিনা ইস্যু নিয়ে বাংলাদেশে উত্তাল অবস্থা। বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও এখন ঝড় বইছে। মমতা ব্যানার্জি সহ এ বিষয়ে মুখ খুলেছেন প্রসেনজিৎ এবং মিঠুন চক্রবর্তী। বর্তমানে ভারত তারা আপনাকে আশ্বস্ত করে যে যদি তদন্তে আপনি নির্দোষ প্রমাণিত হন। মমতা ব্যানার্জি এক সাক্ষাৎকারে বলেন, ফ্যাসিস্ট হাসিনার কোনো ক্ষমা নেই। কড়া বার্তা মমতার। মোদি হাসিনার দিন শেষ, হুঁশিয়ারি দিলেন এবার মমতা। দর্শক দেখুন বিস্তারিত। বছর হলে রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগেই দলের সকলকে একসঙ্গে চলার বার্তা তৃণমূল সুপ্রিমা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গে তার স্পষ্ট বার্তা, একবার ভুল করলে ক্ষমা করা যায়, বারবার নয়। মমতা ব্যানার্জি এবার শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বললেন, ফ্যাসিস্ট হাসিনা বারবার অপকর্ম চালিয়েছে, বাংলাদেশের পাশাপাশি এবার ভারতে এসে দুর্নীতিগ্রস্ত করছে, মোদীকে এসে নোংরা রাজনীতি শিক্ষা দিচ্ছে। বিধানসভায় সোমবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। বুধবার পেশ হবে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট। অধিবেশনে বসার আগে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক ডাকেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কিছুদিন আগে একটি অশোকনগরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে অসংলগ্ন মন্তব্য করতে শোনা যায় নারায়ণ গোস্বামীকে। সেই ভিডিও ভাইরাল হতে তৈরি হয়েছিল বিতর্ক। সেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের রাজনীতি সম্পর্কে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি প্রশ্ন করা হয়, আপনাদের দলের পক্ষ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর বিষয়ে আপনারা কোনো কিছু চিন্তা করছেন কিনা। উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ফ্যাসিস্ট হাসিনা দীর্ঘ 7 মাস যাবৎ বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে রয়েছে। মোদী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বড় রকমের ভুল করেছে, এটাই আমার বলার। বিজেপির নেতারাও এখন মোদির উপর ভীষণ বিরক্ত। তিনি কেন ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশে এতটা সাপোর্ট করছে। এদিকে মমতা ব্যানার্জির সঙ্গে উপস্থিত ছিলেন দেব, মিঠুন ও প্রসেনজিৎ। তারাও এ বিষয়ে মুখ খুলেছেন। হাসিনার সম্পর্কে প্রসেনজিৎ বলেন, দীর্ঘ 15টি বছর বিনা ভোটে জয়ী হয়েছিল শুনেছি শেখ হাসিনা। সেই দেশের মানুষের উপর হত্যা, নির্যাতন, দুর্নীতি, এমন কোনো অপকর্ম নেই যেটি হাসিনা সরকার সেই সময় করেনি। প্রসেনজিৎ বলেন, যে কোনো মূল্যে তাকে ঘাট ধাক্কা দিয়ে এখন বাংলাদেশে পাঠিয়ে দেয়া এটাই বুদ্ধিমানের কাজ হবে। এদিকে প্রসেনজিতের সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন মিঠুন চক্রবর্তী ও দেব। তো দর্শক বন্ধুরা, শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপগুলো নিয়েছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।